শুভ সকাল বন্ধুরা। আজকে হচ্ছে সোমবার, তো সোমবারে হচ্ছে বাবা মহাদেবকে ভালো করে স্নান করাবো। প্রতিদিন তো স্নান করাই, তো আজকে ভালো করে ঘিটি মাখিয়ে খুব সুন্দর করে স্নান করাবো। তো তার জোগাড়জান্তি করে নিয়েছি। এই যে ঘিটা এখানে রয়েছে, আর স্নান করাবো এটার মধ্যে সমস্ত কিন্তু কিছু মিশিয়ে নিয়েছি। ঘি, তারপরে সিদ্ধি, কর্পূর, চন্দন টন্দন সব কিছু দিয়ে নিয়েছি। গোপুসোনা এখনও ঘুমাচ্ছে, গোপুসোনাকে তুলবো। আর এখানে গুনগুনকে একটা দায়িত্ব দিয়েছি। রে কি নাকে খোল খোল, এই নাকে ঢুকে যাবে, বার কর। এই দেখো সুতো নিয়ে রেডি। সুসটা কোথায় রে? আর এই যে গাছ থেকে আকন্দ ফুল তুলে নিয়ে এলাম। এই তো সুত তোমাদের দাদাভাই বেরিয়েছে, ফুল মালা হয়তো নিয়ে আসবে, তো অনেক বেলা হয়ে যাবে, তো তার জন্য আমি আগে থাকতে একটা মালা গেঁথে নেব। সুত আর বেলপাতা আনবে, এখনও বেলপাতা আনিনি, এখনই এসে যাবে। তো চলো বাবা মহাদেবকে স্নান টান করাই। তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে পাশে থেকো। বাবা মহাদেবকে স্নান করিয়ে নিয়েছি। ওই দেখো ঘি মাখিয়ে একদম সুন্দর করে স্নান করিয়ে নিয়েছি। পৈতেটা এবার পরাবো। পৈতেটা খুলে রেখেছি, কারণ পৈতেটা ভিজে গেলে মহাদেবের ঠান্ডা লেগে যেতে পারে। আর এই যে মালা গাচ্ছি, এই দেখো মালা। চলো মালাটা গেঁথে নিই, তারপরে আবার দেখাচ্ছি তোমাদেরকে। বাবা মহাদেবকে পুরো একদম ফুল লুকে দেখাবো, পুরো সাজানোর পর। তো এই যে বাবা মহাদেবকে পুরো সাজানো হয়ে গেছে। এই মালাটা আমি গেঁথেছি, আর এই মালাটা কিনে নিয়ে এসছে তোমাদের দাদাভাই। এই যে, আর এই যে গোপুসোনাও রেডি, গোপুসোনার সাহায্য কমপ্লিট। খেতে দিয়ে দিয়েছি বাতাসার খেজুর, আজকাল ফলমূল আনা নেই, তো বেলার দিকে যদি আনা হয় তো দেয়া হবে, তাহলে অন্য কিছু দেওয়া হবে গোপুসোনাকে। আর এই যে বাবা মহাদেবকেও বাতাসা দিয়েছি আর খেজুর দিয়েছি। একটু আগেই মানে কারেন্ট চলে গেছিলো, তো ভাবলাম তোমাদেরকে বোধহয় ভালোভাবে দেখাতে পারবো না। তো দেখো বাবা মহাদেব সদয় হয়েছেন, আর আমার গোপুসোনাও সদয় হয়েছে। এক্ষুনি আবার কারেন্টটা এক্ষুনি আবার চলে এলো, তো তার জন্য তোমাদেরকে দেখাতে পারলাম। চলো, সোমবারে আমার মহাদেব এরকমভাবে সেজেছে। আসলে আজকে সোমবারে আমরা নিরামিষ খাই না, তো আজকে তোমাদের দাদাভাই বললো যে নিরামিষ খাবে, তার জন্য নিরামিষ রান্না করব। তো আদা বার করলাম, যে আদা বাটবো, আদা তারপরে রাঁধুনি বেটে ওই একটা ঝোল তৈরি করব ডাটা দিয়ে। আর যে আদা বার করতে গিয়ে দেখলাম যে আদার মধ্যে অনেক গাছ হয়ে গেছে, তো সেই গাছগুলো বসাবো বলেই ওই টুকরো টুকরো আদাগুলো তখন আলাদা করলাম। আর এই যে রান্না আমি এখন চাপিয়ে দিয়েছি, নিরামিষ ঝোল হবে আলু দিয়ে, ঝিঙে, তারপরে বেগুন, ক্যাপসিকাম আর টমেটো আর ডাটা, এই দিয়ে হবে একটা নিরামিষ ঝোল। সোমবারে করে নিরামিষ খাওয়ার ইচ্ছা যখন হয়েছে, বাবাকে প্রতিষ্ঠা করেছে, আর কি হবে দেখা যাবে, কদিন চালাতে পারি এই সোমবার করে নিরামিষ। তো আমার কাছে যদিও কোনো ব্যাপার না। আর এইদিকে তো দেখতেই পাচ্ছ তোমরা, কদিন ধরে আমার ব্লগে দেখতে পাচ্ছ পায়খানা বাথরুম তৈরি হওয়ার জন্য চারিদিক ভাঙাচোরা হয়ে পড়ে আছে।
তো এই যে যে আমাদের যে বড়দের দরজা সেটা কিন্তু আজকে খুলে ফেলা হলো। ওই জায়গাটা আসলে এটা অনেক দিনকার দরজা, প্রথম যখন বাড়ি ছিল তখনকার দরজা। এই দরজাই মেন গেট ছিল আমাদের, এটা দিয়ে সবাই ঢোকা হতো। আর এখন হচ্ছে এটা অনেক নিচু ছিল, তো ওটা উঁচু করতে গেলে দরজাটা এখন খুলতে হবে, তার জন্যই আর কি এই দরজাটাকে খুলে ফেলা। দেখতে পাচ্ছ কতটা নিচুতে ছিল দরজাখানা, এখন এখানে এতটা উঁচু করা হয়েছে তো দরজা একদম নিচু নেমে গেছে, তো তার জন্যই সমস্যা। साथी हाथ बढ़ाना, एक अकेला थक जाए तो मिलकर बोझ उठाना, साथी हाथ बढ़ाना। একটা কাজ সবাই মিলে করলে কাজটাকেও তাড়াতাড়ি হয়ে যায়, আর একা করতে গেলেই সেটা আরও বেশি খাটনি মনে হয়। সবাই কাজ করছে, আমি রান্নার কাজ করছি আর ওরা এইসব কাজ করছে, সবাই কাজে ব্যস্ত। ভাঙ 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 ভাঙ। ওয়াও, দারুণ। ভাঙ ভাঙ ভাঙ। तुम लोग क्या कर रहे हो? हाँ, भूख लगी है। बाबा बाबा, পুচকিগুলো কোথায় গেল? পুচকিগুলো এই যে দুটো পুচকি। চলো বাবা, ভেন্ডি আলু ভাজাটা দেখি কত দূর হলো। গলে গেছে আলু, এবার ডালটা স্বাদ লাগে। এটা হলো মুগের ডাল, আজকে সোমবার, তোমরা ভাই নিরামিষ খাবে, মুগের ডালটা মনে হয় বেশি সেদ্ধ হয়ে গেছে। যা হয়েছে হয়েছে। সেই 1 মাস মতন আগে, 1 মাসও এখনো হয়নি, তখন চা খেতে গিয়েছিলাম। তো একটা দোকানে গিয়েছিলাম চা খেতে, তো সেখানে মানে নানান ধরনের গাছ, আর টাইম ফুল গাছ তো প্রচুর পরিমাণে ছিল। আর সেখান থেকে ওই কাকুকে বলে দুটো ডাল এনেছিলাম, একটা হচ্ছে সাদা টাইম ফুল আর একটা হচ্ছে পিঙ্ক কালার। তো দুটো ডাল দেখো বসানো আছে, দুটোই কিন্তু গাছ ধরে গেছে, আর এমনকি দুটো ডালও হয়েছে। দেখো কত সুন্দর মানে গাছগুলো যে হয়েছে দেখে সত্যি খুব ভালো লাগছে। আর এদিকে যে আদাগুলো কেটে রেখেছিলাম, ছোট ছোট আদার মানে গাছগুলো, তো সেইগুলো এখন আমি বসিয়ে নিলাম। মানে কিসের মধ্যে বসাবো সেটাই খুঁজে পাচ্ছিলাম না। লাস্টে একটা ছোট বালতি ছিল, তো ভাবলাম যে বালতিটাকেই কাজে লাগিয়ে দিই। আর কি করব, বাইরে বসাবো কি, আমাদের গুড়গুড়ি তো সমস্ত গাছ যখনই একটু বড় হবে তখনই গাছগুলোকে নষ্ট করে দেয়, মানে এটাই মন খারাপ হয়ে যায়। ওর জন্য আমি ভেবেছি এটাকে আমি আর বাইরে বাড়ি করব না, আদা গাছ যখন হবে তখন আমি ভালোভাবে দেখব। তো যাই হোক, চলো গাছটাকে বসিয়ে দিলাম। আর এখন কি রান্না করলাম চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। রান্নাবান্না সমস্ত হয়ে গেছে, আর এই দেখো আমি আর হচ্ছে চলো দেখো, এটা হচ্ছে নিরামিষ তরকারি সব রকম দিয়ে, আর এটা হচ্ছে যে ঝোলটার কথা বলছিলাম, বড়িও দিয়েছি ওই ঝোলটা। এটা হচ্ছে মুগের ডাল, আর হচ্ছে ভেন্ডি আলু ভাজা, আর হচ্ছে লেবু কাঁচা লঙ্কা। এই হলো আজকের দুপুরের মেনু, একদম নিরামিষ। তোমাদের দাদাভাই আজ থেকে নিরামিষ খাবে, তো কতদিন খেতে পারে আমিও দেখব। আর হচ্ছে ফ্লিপকার্ট থেকে রোজমেরি লিভস মানে অর্ডার করেছিলাম, যাদের আর কি হেয়ার ফল হয় তাদের এটা দিলে নাকি মানে হেয়ার ফল একদম হবে না। তো আমি কিন্তু মাথায় এসব কোনো দিনই লাগাইনি, তো এখন ফোনে টোনে দেখে মানে ভাবছি মাথায় একটু লাগাবো, দেখি কি হয়। যদি হেয়ার ফল বন্ধ হয় তাহলে তো খুবই ভালো। আর তোমরা যদি কেউ এটা ট্রাই করে থাকো তাহলে কমেন্ট করে জানিও যে এটা ঠিকঠাকভাবে কাজ হয় কি না, তাহলে আমি মানে এটা দেবো। আর যদি ঠিকঠাকভাবে কাজ না হয় যদি জানতে পারি তাহলে আমি এটা আর এটায় হাতই দেবো না। চলো আজকে ভিডিও এটুকুই শেষ।